আমাদের গাছের একদম টাটকা ফ্রেশ আম, নে কানায় ধর। তো এবারে কিন্তু আমাদের আম কাটা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ একদম যা লাগবে না আজকে খাইতে একদম সাধারণভাবে মাখানোর চেষ্টা করবা, তাহলে কিন্তু মানে টকের ফ্লেভারটা ভালো মতো থাকে। আবার লোভ লাগতেছে না না। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই এখন বাগানের মধ্যে শুয়ে আছে, একদম শটাং শটাং শটাং। এরা দিন রাত্রি আমাদের বাগানে শুয়ে থাকে এটাকে আমাদের মাটিগুলো ক্ষয় করে ফেললো, ঠিক আছে। খাওয়া দাওয়া আমরাই দিই না, আমরা খাওয়া দাওয়া দিই না। हाँ खावा दावा दी ना, यही आदमी नतून है, ठीक है। हमारा ब्लॉग में नतून दिख रहा है आप लोग। और इधर है हमारा, इसका चेहरा बहुत ही सुंदर, इसका दांत बहुत ही सुंदर, और इस आदमी का बहुत शर्म लगता है, ठीक है। और इधर क्या है, ये लॉटरी का एजेंट है बहुत बड़ा। इसको गौर से देखो, इसको दाढ़ी स्टाइलिश, मुस्की हासी। তো এদিকে রিকি আর ওদিকে সুজয় চলে আসছে পড়তে। আরে আমাকে খাবি, ভোট দিতে গেছিলি তুই? তো বন্ধুরা আজকে কিন্তু ভোট দিয়ে আসছিস তো সকাল সকাল। পক্কু ভোট হয়েছে, ও কিচ্ছু হবে না, ও কি একটা মানুষ কে জানে। তো গাইজ আজকে কিন্তু প্রচুর গরম আর প্রচুর রোদ, আর আমি তো খালি গায়ে আছি আর হাওয়া হচ্ছে বাগানে। আর আমার দিদি বললো নাকি আজকে আম মাখা খাওয়াবে, তো আম মাখার জন্য সব রকম ব্যবস্থা করতে যাচ্ছে। বাড়ি থেকে থালা বাসন সব কিছু আনতে হবে, এখন আনতে গেল। আর কানাই ছিল, কানাই কোথায় চলে গেল একটা যাই না। আর আম পারলো বোধ হয়, আম পারছে না রে কি পারছে না। তো দেখো আমি হচ্ছে মানে এই গরমের মধ্যে খালি গায়ে কতটা উজ্জ্বল, আমি কত ব্রাইটনেস। আমি যেখানে দাঁড়াই সেখানে মানে কিন্তু অন্ধকার থাকে না, আমার আলোতে সব আলোকিত হয়ে যায় চারদিকে, ঠিক আছে। আর সুন্দর হাওয়া। আজকে ভোট দিয়ে আসছি সকাল সকাল, এই যে দেখো ভোটের চিহ্ন, এই দেখো ভোটটা সবার আগে দিতে হয় মাস্ট। কি কানাই, কানাইকে তো তুই সাথে করে নিয়ে আসলি জানিস না। আমার কাছে তো টাকা নাই। আরে কি 5 টাকা আছে, পক্কু 5 টাকা আছে, আম মাখা খাবি, আমার কাছে টাকা নাই। 5 টাকা আছে। তো এদিকে কিন্তু আমার দিদি সবকিছু নিয়ে চলে আসলো। এখানে আছে কাসন, এটা আম ঘষনি, এই চিকু জল নিয়ে যা কল থেকে, আম মাখা খা, খাটনি কর। আর এদিকে আছে মুনিয়া, আম পারছিস? এতগুলো আম গাছ থেকে পাড়া হলো, একদম টক আম। কোন গাছ থেকে পারলে এগুলা? বাড়ির ভিতরকার গাছ। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ভিতরকার গাছের আম। ও আম মাখা বছরের প্রথম, 2024 সালের প্রথম আম মাখা আমরা খেতে যাচ্ছি, ঠিক আছে। এই দেখো আমাদের গাছের একদম টাটকা ফ্রেশ আম, নে কানায় ধর। বল কেমন লাগতেছে আমাদের সঙ্গে এতদিন পরে তুই আম মাখা খাবি? ভালো লাগতেছে তো? খুব ভালো আম। আমের নাম কি বলে? আম কি আম? এই আমের নাম তো আমি বলতে পারবো না। তুই আম প্রেমী না? না। এই দেখো একটা আম খাতো কানায় কচকচায়, দেখি মুরুদ কব। আমার মুরুদ হওয়ার দরকার নাই, আমি খাইতেও পারবো না। খাইতে পারবি না? তোর বন্ধুকে দে একটা, এই যে শুয়ে আছে বন্ধু একটা বাইছে গোমা সাপ। কথা চান করে আসলি? আমাকে খাবি? তোর মা তোকে ডাকে, যা কে যাবে চিনি আনতে। তুই যাবি চিনি আনতে? হ্যাঁ সুজয় যাবে, সুজয়। তো কানার কাছ থেকে 5 টাকা নেওয়া হচ্ছে চিনির জন্য। 10 টাকা লাগবে না, যা নিয়ে চলে যা, 10 টাকা চিনি নিয়ে যা, 10 টাকা চিনি নিয়ে। হ্যাঁ চিনি নিয়ে আসুক, মিষ্টি খাবো, টক খাওয়া যাবে না। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওরা দুজন মিলে চলে গেল চিনি আনতে। কিরে টাকা এদিকে টাকা, তাড়াতাড়ি আসবি। তো এবারে কিন্তু আমাদের আম কাটা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ একদম যা লাগবে না আজকে খাইতে। 2024 সালের প্রথম আম মাখা খাইছিস রিকি? এবছরে আম প্রথম মুখে দিচ্ছিস না? আম চাটনি খাইছি। চাটনি, আমরাও চাটনি খাইছি, 2 দিন আগে খাইছিলাম। এই যে দেখো একদম ফ্রেশ টাটকা আম, এটা একবারে। আমি কালকেই চাটনি খাইছি, ভালো লাগে না? আমি চাটনি পাতলা কি কিভাবে মাখাবি? ঝিরিঝিরি করে ইসে করবি, দেখতেই পারবি। তো প্রথমে সুন্দর করে আমগুলো ছিলতে হবে, ছিলার পরে কিন্তু এইভাবে ধুইতে হবে, কারণ এখন আমগুলো ছোট আছে, আমে কিন্তু প্রচুর কষ থাকে। আর আম মাখার আমে যদি কষ থাকে আমটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, ঠিক আছে। আর এই যে দেখো আমটা কতটা ফ্রেশ, কতটা টাটকা তোমরা দেখে বুঝতে পারছো। বড় বড় বোটা বা ডান্টি এখনও আমের সঙ্গে লেগেই আছে।
দেখা হলো একবার কথা বললো। তো ওইদিকে কিন্তু আমাদের আমটা কাটা হচ্ছে আর আমরা কিন্তু এখানে সবাই শুয়ে আছি। কানাই ভোট দিছিস? আমার না খুব আঙুল দেখা মাজা নাই। দেখো আমি ভোট দিয়ে আসছি। আমরা যখন গেছিলাম ভোট দিতে তখন কিন্তু একদম পুরো ফাঁকা ছিল, আর এখন জন্মের ভিড়। ঠিক আছে, এই রোদে আমি যদি এই বডি নিয়ে যাই তাহলে আমি তো একদম শেষ হয়ে যাব। তার জন্য সকাল সকাল দিয়ে চলে আসছি, ঝামেলা শেষ করে আসছি। কার জ্বর সর্দি কাশি? ডাক্তার কাছে যাবি? না না, ডাক্তার কাছে আমি যাচ্ছি না। চল ডাক্তার দেখাই নিয়ে আসি। ওষুধ কে খাবে? তো যাই হোক, আপাতত খুব খুশি আছি। বছরে প্রথম আম মাখা খাইতে যাচ্ছি আজকে আমি। দুধ আর হলুদ। এদিক থেকে ক্যামেরাটা কি সুন্দর আসছে না? ঠিক হচ্ছে না, সর্দিটা তাও ঠিক আছে। লবঙ্গ খাইছিলাম তো, লবঙ্গ খাইতে কেমন লাগে, গলা জ্বলে। লবঙ্গ খাবে না কি খাবে? এই যে এখানে ধরে লবঙ্গ বলতে এলাচ? এলাচ না, লবঙ্গ। নাকের ফুল। এই যে এই ও, লাঠি, তারপরে মাথায় একটু ওই যে আমাদের নাকের ফুলের ওই যে খিচুড়ির মধ্যে যেগুলো দিছিল ঝাল হয়েছিল যে বলছিল ওইগুলা না? গলায় ধরে ওটা। গলায় ধরে। আর ওই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের চিনি কিন্তু চলে আসছে 2 জন নিয়ে। আর এখন বাগানে সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়ার মধ্যে বসে আম মাখা খাবো দুপুর বেলায়। এখন কি দুপুর আছে? আছে কয়টা বাজে? 3টা। তাহলে দুপুর দুপুর নাই, দুপুর কাম বিকাল। চিনি নিয়ে আসলি? কতটা? 5 টাকা। ও পক্কু, পক্কু, ওই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে লজ্জাবতী রাজকুমারী শুয়ে আছে, একটা কথা বলে না, একটা কথা বলে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের আম কাটা মোটামুটি প্রায় শেষের পথে। তোমাদেরকে আবারও দেখাচ্ছি আমি। হাই করতেছিস? একটা ছড়া বলতো। এর মধ্যেই কিন্তু আমাদের অনেকগুলো আম ছোলা হয়ে গেছে। যে দেখো, অনেকগুলো আম লাগবে কারণ আমরা লোক অনেকগুলোই আছি তো। আর এখানে একটা ছোলা হচ্ছে, আর এদিকে আর কয়টা পড়ে আছে, তাহলেই হয়ে যাবে। আর আমাদের গাছের লেবুগুলো দেখে নাও। লেবুর পাতা দিবি? লেবুর পাতা, লেবুর পাতা দিবি আবার? লঙ্কা আনিস নাই? তো দেখি এখানে কি কি আছে। এখানে আছে লবণ, লঙ্কা, আর এখানে তো চিনি আছে। আর এদিকে কাসন, তোমাদেরকে আগে দেখাই দিচ্ছি। কি কাসন এটা? লোকনাথ কাসন। আমি জেলিকে আম মাখা খাইতে দেখলাম, ওই জন্য কাকে? জেলি। তো এদিকে আমাদের সমস্ত আম কিন্তু ছোলা কমপ্লিট। আর এবারে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু আম ছোলা কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর এবারে কিন্তু এখানে আম একদম ঘষার কাজ শুরু হয়ে গেছে। একটা করতে তো ভালো টাইম লাগতেছে। কি খুঁজে রে? ওই কাটা আছে দেখিস কিন্তু। উফ, লঙ্কাগুলো এরকম ঘষে দিবি, বুঝলি? তো এখানে যতগুলো আম আছে সবগুলো কিন্তু এইভাবে ঘষতে হবে, টাইম লাগবে। তার জন্য তো সবগুলো দেখানো সম্ভব না। তো তোমরা যদি এইভাবে আম মাখা করতে চাও আমাদের মতো একদম গ্রাম্য পদ্ধতিতে দুপুরবেলা রোদের মধ্যে এইভাবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আম মাখা খেতে চাইলে কিন্তু ঠিক এইভাবে তোমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে? তো পরে আবার দেখা হচ্ছে কিছুটা। এদিকে আমরা কাজ এগিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এদিকে আমাদের থালা পুরো ফাঁকা হয়ে গেছে, মাত্র আর 2টা আম আছে। আর দেখি কতগুলো হলো, উঠা। এই যে দেখো আমগুলোর এখন চেহারাটা দেখো, মনে হচ্ছে এটা কিসের মতো বলতো? এই এক ধরনের ঘন্ট করে না, ওরকম মনে হচ্ছে না? দেখতে ভালো লাগতেছে, বাঁধাকপির মতো লাগতেছে না? কি হয় বলতো, দাঁত টক হবে না, দাঁতটা খুব কম হবে একটু এটাতে। আর চিনি কি 250 দিয়ে দিবি নাকি? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ লঙ্কাটাকে কিন্তু আমরা একইভাবে দিয়ে দিচ্ছি, হাত জ্বলবে না? জ্বলবে, এখন আমার কষ্ট হবে। তো পুরো ঝাল, এর মধ্যে 2টা শুকনো লঙ্কা আর হচ্ছে লেবুর পাতা দিলে আরো ভালো লাগতো। আমার আবার শুকনো লঙ্কাটা বেশি প্রিয়। কাঁচা লঙ্কা গন্ধ বের হয়ে গেছে সেই সুন্দর। কি লবণ দিবি? তো এবারে কিন্তু আমাদের আম মাখার প্রক্রিয়া শুরু। প্রথমে দিচ্ছি হচ্ছে লবণ, আগে তো লঙ্কা দেওয়া হয়ে গেছে। একদম সাধারণভাবে মাখানোর চেষ্টা করবা, তাহলে কিন্তু মানে টকের ফ্লেভারটা ভালো মতো থাকে। দেখো এর মধ্যে লঙ্কা গেল, লবণ গেল আর কাসুন গেল, এতে টকটা কিন্তু পুরোপুরি থেকে যাবে। সেন্ট কেমন বের হয়েছে দেখ, এখন কাসুনের সেন্টটা বেশি। তো এবারে যাচ্ছে চিনি। লবণ দিছিস? আগে আর যত দিস না আগে, তাহলে টকটা নষ্ট হয়ে যাবে। তো এইদিকে কিন্তু আমাদের সমস্ত যা যা জিনিস দেওয়ার ছিল সব কিছু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে হাতের সাহায্যে কিন্তু এটাকে মাখতে হবে, ঠিক আছে? এটা যে চামচ দিয়ে মাখা অত কিন্তু ভালো লাগবে না, চিনিটাকে গলাতে হবে। তো
তো আমি আম মাখা 2 বছর আগে খাইছিলাম, আবার আজকে আম মাখা খাবো, কারণ আমি 2-3 বছর ধরে কোনো টকই খাইনি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের আম মাখা হচ্ছে, আর এরকম ঝাল ঝাল আম মাখা দেখলে কার কার জিভ থেকে জল পড়ে সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? এই যে দেখো, আর কতক্ষণ মাখতে হবে? কিসে খাবে? কলা পাতা? এই কানাই কলা পাতা চ নিয়ে আসি। এই রিকি চ কলা পাতা নিয়ে আসি, চ পক্কো চ হাতে হাতে খাইলে ভালো লাগবে না। আমার জুতা কই? এগুলো তো আমার জুতা না, আমার জুতা এইদিকে। ওট ওই আইলসে তো উঠবে না, চ কলা পাতা নিয়ে এই যে এইখানটা কচুর পাতায় কে খায়? গলা ধরবে, ওঠ না চ। হাই রে হাই, এরা খালি খাওয়ার পার্টনার। ওঠো তাহলে, চলো আমরা যাচ্ছি কলা পাতা আনতে। বড় করে দিছি আমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো খালি গায়ে, একদম মেগাস্টার সুপারস্টার কঙ্কাল বডি। আর এরা এবারে যাচ্ছে সবাই মিলে কলা পাতা চুরি করতে। এই পরে দিবে না তো, বেশি লাগবে না, অল্প স্বল্প করে নিলেই হবে, ঠিক আছে? এটা তো আর ভাত খাবো না। তো কলা পাতায় টক খাওয়ার কিন্তু মজাই আলাদা। হ্যাঁ ওই উপরে এই মাছ পাতাটা কাটি। আর এই আইলসে কি বলে জানো? বলতেছে কলুর পাতা, কচুর পাতা। হ্যাঁ কাট, ওইটা কাটবি। মাছ পাতা ধুতে হবে না। নূপুর কি করছিল? আসে একদম মধ্যের সব কাটে নিছিল। হ্যাঁ, তো আমাদের কলা পাতা কাটা ডান। ওদিকে কিন্তু মাখামাখিও পুরো কমপ্লিট হয়ে গেছে দারার সাপের সাথে। কে দেখবে ভিডিও? ওরা ফোন ব্যবহার করতে হবে। দারার সাপ চিনে যাবি, চিনে দেবো না। তো এবার হচ্ছে শেকিং এর পর্ব। এক সাইডে পাতা, 7 রিভিউ দিবি। তাড়াতাড়ি খা, কেমন হয়েছে না হয়েছে বল। একদম পারফেক্ট। মিষ্টি লাগবে, ঝাল হয়েছে, ঝাল টাল সব ঠিক আছে। বাহ বাহ, আমি একলাই সব খাই নেবো। একলাই খাই নিবি? তোমাকে তো আমি দেবো না একলাই খাইতে বাবু। তো এবারে দেখো আমরা যে কলা পাতাটা কাটলাম সেটা আবার কাটা হচ্ছে, পিস করা হচ্ছে। এটা ধুইতে হবে না রিকি? যাই না, খাবার মানে খাবার না। কিরে পক্কু, খালি খাবি, কাজ করবি না কিছু? আর ওই দেখো ওইটা চিনি খাচ্ছে, আর ওই যে সুজয় কিভাবে বসে আছে দেখো। মিল থেকে কাটি দিই, কজন আছি? আরে 4-5টা কাটলেই হবে। পাতাটা একদম কিন্তু ফ্রেশ, কচি পাতা দিলে আর ফাটে না যায়। তো এদিকে কলা পাতা কাটা হোক, আর এদিকে কিন্তু আমাদের মাখা পুরো কমপ্লিট। হ্যাঁ ধুইতে হবে কি? তো এবারে দেখো সবাইকে দেওয়া হচ্ছে পাতায় পাতায় করে। সুজয়কে এদিকে দিতে হয় কি? ওখানে ফেলিস না, আসতে বলো। ওকে আগে দিচ্ছিস কেন? কাজে তো দিস না নাই। বাও, এটা কে? পক্কু। বন্ধু চাকরি আছে এমনি কষ্ট। এরা কিন্তু বসে গেল এখানে। চুমুক দিয়ে খাই না, এ পড়ে যাবে। চুমুক দিয়ে কি আছে? কোথায়? মাটির দিছে। ও চুমুক দে, সুপুত করে খা। তোকে দাঁড়া না, পক্কু আদা কাটে শুরু করে দিছে। চামচ লাগবে নাকি আবার কারোর? পক্কু চামচ লাগবে? জলটাকে পিছে খা, জলটা পিছে খা। ওই ভালো তো, ওটা টেস্টি। তো এবারে যাচ্ছে এটা কানাইয়ের জন্য। হ্যাঁ তো দিব আবার। যদি জায়গা পক্কু চামচ লাগবে? হ্যাঁ পক্কু চামচ লাগবে? এই যে দেখো পক্কু খাইতে বসছে এখানটায়। পক্কু লজ্জা পাচ্ছে। কানাই কানিছো? আমার কোন দিল? কম দিছি। ওখানে নাই আর। কানাই চুমুক মারতেছে কি হারে। আমাকে নিবা? এটা চুমুক দিয়ে খাওয়ারই ব্যাপার, এটা নেবো না, তোকে তো নিতেই হবে। খা খা। তো এই যে দেখতে পাচ্ছ রিকি একদম মনে হচ্ছে এইভাবে কি খায় বলতো? ওই যে হারিয়ানা কি খায় জানো এইভাবে না? আরে চুমুক দেখাচ্ছি, এটার মানে রসটা এটা। কোন দিক দিয়ে পড়ছে তো বুঝতেই পারছিস না। পক্কু আবার যাবে নিতে। পক্কু চামচ নেবে বলে। কেমন হয়েছে? কেমন হয়েছে? অমৃত, অমৃত না? তো দেখতে পাচ্ছ রিকি একটু করে নিচ্ছে আর খাচ্ছে, মজা নিচ্ছে পুরো একদম। রিকির এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে। আর পক্কু কিরম হয়েছে রে? এইটুকু তো বলতে পারিস কেমন হয়েছে? পক্কু ভাত খাচ্ছে। হায় রে পক্কু কিরম হয়েছে রে? পক্কু উঠাই নিছি। কেমন? আবারও বলছি ভালো হয়েছে তো? ফাটাফাটি ফাটাফাটি। সেই হয়েছে সেই। কেমন হয়েছে? কেমন হয়েছে? হ্যালো।
লঙ্কার সাথে খাও, লঙ্কার সাথে কথা? কেমন দারুন অমৃত। খাও অমৃত। তোর কি এটা কি শুধু আমের ইসেগুলো নাকি এগুলা? কে পোকা শেষ করে ফেলাইছে? এগুলা ভাত নাকি ফিল দিয়ে খাইতে হয়। তো দেখতে পাচ্ছ এখন সবাই খাওয়া দাওয়া করছে, সবাই নিজের নিজের খাওয়ায় ব্যস্ত, আর আমারটা কিন্তু এখানে আছে, আমি খাবো একটু পরে। তোরটা ওখানে আছে আর আমারটা। হ্যাঁ তুই খাই একদম পাতা পরিষ্কার করে ফেলছে, চাটতিছে এবারে দেখো, চাইটে ফুটে মারতিছে। আম মাখা খাওয়া শেষ, আর মালাইকা ম্যাম দেখো চলে যাচ্ছে এখন। মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, এক সেলফি। মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, করিনা ম্যাম, করিনা ম্যাম। তো আজকে কথা হয়ে গেল, আজকে আমাদের খাওয়া হলো আম মাখা, এরপর দিন কি হবে এগ রোল, ঠিক আছে? বাড়িতে বানানো স্পেশাল এগ রোল। কবে খাবি বল, কবে খাবি এগ রোল? সবাই 20 টাকা করে, 20 টাকা করলে হয়ে যাবে, বেশি বাজেট না, কম বাজেটে বেশি খাওয়া, ঠিক আছে? তো এরা খাই দেয়, হাত কাত মুছতেছে, আমি কিন্তু এখনও খাইনি, এরপরে আমি খাবো। রিকি আসলে ওকে ফোনটা দিব ধরার জন্য, আর আমি খাবো, ঠিক আছে? তো ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা চলে যাবে এখন ভোট দিতে, তো আবার ওদের সঙ্গে দেখা হবে। তাহলে চলো। আর এদিকে রিকি আসলো হাত ধুয়ে। রিকি ঠিক আছে, ঠিক আছে। সবার খাওয়া শেষ, আমি আর মানে ধৈর্য ধরতে পারতেছিলাম না, আমার মনে হচ্ছিল ভিতর থেকে একদম ফাইটে ফাইটে যাচ্ছিল, দুই এক জায়গায় ফাইটে গেছে। তো অত কথা না বলে এবার খাওয়া যাক, চেক করি কেমন হয়েছে। বুঝলাম না স্বাদটা। যদি এইভাবে তোমরা একবার মাখাই খাও সারা জীবন মনে রাখতে হবে। সুপার সুপার সুপার। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা একবার আম মাখা করে খাও দারুণ লাগবে, দারুণ লাগবে। এতে একটা সুবিধা কি বলতো, দাঁত টক হবে না, কিন্তু টক খাওয়ার স্বাদটা, ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হবে। সত্যি খুব সুন্দর হয়েছে আম মাখাটা, একদম। রিকির আবার লোভ লাগতেছে না না, ভালো হয়েছে কিন্তু সত্যি ভালো, আম মাখাটা ভালো হয়েছে। আর যখন তোমরা কোনো টক জিনিস মাখা করবা তখন একটা জিনিস মাথায় রাখবা, একদম সাধারণ সিম্পলভাবে মাখা করা, ঠিক আছে? তাহলে টকের স্বাদটা পাওয়া যায়। মানে এর মধ্যে আমরা লবণ দিলাম, লঙ্কা দিলাম, আর জাস্ট একটু কাসন দিলাম, এতে টকটা কিন্তু কোনোভাবে নষ্ট হয় না। আর এর মধ্যে হাবি যাবি অনেক কিছু দাও কি না, তাহলে কিন্তু ওটা সেই ফ্লেভার, সেই স্বাদটা থাকে না। তো অনেক জ্ঞানের কথা বলে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, আগে একটু খেয়ে নিই, তাহলে লাইক করতে হবে, আর কি করতে হবে, খুব খাটনি না, একটু কমেন্ট করতে হবে, আর সবার মাঝে এইভাবে ছড়িয়ে দেবে, মানে শেয়ার করতে হবে। আর সব থেকে যেটা জরুরি, সাবস্ক্রাইব, এই আঙ্গুলটা এভাবে ধরবা আর এভাবে করে দিবা, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই, সবাই ভালো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।